ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল এপিগ্রাম ইংলিশ। এপিগ্রাম ইংলিশে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আগে আমি দুটো পার্ট দিয়েছি ফিগার অফ স্পিচ থেকে। এটা আমার তৃতীয় পার্ট। আর এই পার্টে আমি বেশ কয়েকটি ফিগার অফ স্পিচ রেখেছি। যদি আগের দুটো পার্ট কারণ না দেখা হয়ে থাকে তো প্লিজ দেখে এসো, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তো দেখো, তৃতীয় পার্টে সর্বপ্রথম যে ফিগার অফ স্পিচটা আমি রেখেছি সেটা হলো অ্যাপোস্ট্রফ। অ্যাপোস্ট্রফ কাকে বলে, ডেফিনেশনটা কি? An apostrophe is a figure of speech in which the speaker directly addresses an absent person, a dead person, an abstract idea, or non-living object as if it could hear and respond. এর মানে কি? এর মানে হলো অ্যাপোস্ট্রফ হলো এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে স্পিকার, যে বক্তা, সে সরাসরি অ্যাড্রেস করবে, সম্বোধন করবে। অ্যান্ড কাকে করবে? অ্যান অ্যাবসেন্ট পারসন, যে কিনা অনুপস্থিত ব্যক্তি হতে পারে, আবার এ ডেড পারসন হতে পারে, মৃত ব্যক্তি হতে পারে, অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, একটা বিমূর্ত ধারণা হতে পারে, অথবা নন লিভিং অবজেক্ট, যার কোনো বাস্তবায়িত নেই, সেরকম একটা অবজেক্ট হতে পারে। অ্যাজ ইফ ইট কুড হিয়ার অ্যান্ড রেসপন্ড, এমনভাবে বলে যাতে সেটা শুনতে পাচ্ছে এবং সেটা সরাসরি তাকে উত্তর দেবে, রেসপন্ড করবে। কিন্তু বাস্তবে তা নয়। একটা উদাহরণ দেখো, দেখলে খুব ভালো করে বুঝতে পারবে। 1 নম্বর উদাহরণ, ও ডেথ, হোয়ার ইজ দাই স্টিং? হে মৃত্যু, এই যে ডেথ, একে সরাসরি সম্বোধন করছে। আচ্ছা, এই ডেথ কি কোনো জীবন্ত ব্যক্তি, লিভিং পারসন? একেবারে নয়। এই ডেথ হলো একটা মৃত্যু। এই ডেথ হলো মৃত্যু, তাকে সম্বোধন করে বলছে, যেন সে শুনতে পাচ্ছে, এমনভাবে বলছে যেন সে শুনতে পাচ্ছে। ও ডেথ, হে মৃত্যু, অ্যাপোস্ট্রফ, অ্যাপোস্ট্রফের চিহ্ন আছে এখানটায়। হোয়ার ইজ দ্য স্টিং, তোমার দংশনটা কোথায়, মানে তুমি কোথায় ছোবল দাও। মৃত্যু, দেখো খেয়াল করো, যদি কোনো ব্যক্তি কোনো একটা ব্যক্তিকে আঘাত করে তাহলে তার একটা নির্দিষ্ট স্থানে, ক্ষতস্থান একটা সৃষ্টি হবে একটা নির্দিষ্ট স্থানে। কিন্তু এখানে বলছে হোয়ার ইজ দ্য স্টিং, মৃত্যুকে বলছে তোমার দংশন কোথায়। মৃত্যু কি কোনো নির্দিষ্ট স্থানে আঘাত করে? ও পুরো আত্মাটাই বেরিয়ে যায়। তো দেখো, এখানে কিন্তু সরাসরি মৃত্যুকে সম্বোধন করে বলছে, ও ডেথ, হোয়ার ইজ দ্য স্টিং, তোমার দংশনটা কোথায়। যার এমন মনে হচ্ছে সেন্টেন্সের মধ্যে দিয়ে মৃত্যু শুনতে পাচ্ছে এবং উত্তর দেবে, কিন্তু বাস্তবে তা নয়। আরেকটা দেখো, ও মন, ও মন, সাইন আপন মাই পথ। হে চাঁদ, চাঁদকে সরাসরি চাঁদকে আবার উদ্দেশ্য করে বলছে, কি বলছে? সাইন আপন মাই পথ, আমার রাতের অন্ধকারে পথ দেখিও। সরাসরি চাঁদকে বলছে, যেন সে শুনতে পাচ্ছে আর সত্যি তাকে পথ দেখাবে। তা ঠিক নয়। এটা হলো সরাসরি চাঁদকে উদ্বোধন করে বলছে, মানে সরাসরি সম্বোধন করে বলছে। এটা হলো অ্যাপোস্ট্রফ সেন্টেন্স। আরেকটা দেখো, ও নেচার, প্রকৃতিকে বলছে আবার। এটা আবার প্রকৃতির উদ্দেশ্য করে বলছে, ব্লেস আস উইথ পিস, আমাদেরকে শান্তি দাও। মানে প্রকৃতিকে বলছে, স্পিকার সরাসরি প্রকৃতির উদ্দেশ্যে বলছে, অ্যাড্রেস করে বলছে, ব্লেস আস উইথ পিস, আমাদেরকে শান্তি দাও। বুঝে গেল? এইবার দেখো, অনেক অনেক টিচারকে আমি দেখেছি ওরা বলতে, যে সেন্টেন্সের শেষে যদি ফুল স্টপ থাকে, এই অ্যাপোস্ট্রফ চিহ্ন থাকে, এক্সক্লেমেশনের চিহ্ন, তাহলে সেটা সরাসরি অ্যাপোস্ট্রফ সেন্টেন্স হয়। অবশ্যই ঠিক বলেছে, ভুল কিছু বলেনি। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আবার কোনো কোনো সেন্টেন্সের অ্যাপোস্ট্রফ চিহ্ন নাও থাকতে পারে, এক্সক্লেমেশনের চিহ্ন নাও থাকতে পারে, সেটা কিন্তু আমাদের কি হয়ে যাবে, সেটা আমাদের হয়ে যাবে অ্যাপোস্ট্রফ ফিগার অফ স্পিচ। কিভাবে? আমাদের যদি সরাসরি কোনো একটা বস্তুকে বা কোনো একটা বিমূর্ত ধারণাকে বা নন লিভিং পার্সনকে উদ্দেশ্য করে বলে, একেবারে অ্যাড্রেস করে বলে কোন একটা বিষয় নিয়ে, তাহলে সেটা আমাদের অ্যাপোস্ট্রফ ফিগার অফ স্পিচের মতো পড়বে। বুঝে গেল? তো চলো, এটা অ্যাপোস্ট্রফটা খুব ভালো করে বোঝা গেল। আরেকবার বলি, অ্যাপোস্ট্রফ হলে এমন একটা ফিগার অফ স্পিচ কিন্তু স্পিকার, যে বক্তা, সে সরাসরি অ্যাড্রেস করবে। কার বলে অ্যাড্রেস করবে? অ্যাবসেন্ট পারসন, এ ডেড পারসন হতে পারে, অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হতে পারে, অর নন লিভিং অবজেক্ট হতে পারে। এই সমস্ত কিন্তু এইগুলোর ক্ষেত্রে উদ্দেশ্য করে যদি সম্বোধন করে স্পিকার সরাসরি বলে, তাহলে সেটা আমাদের অ্যাপোস্ট্রফ ফিগার অফ স্পিচের মধ্যে পড়বে। তো চলো পরের একটা ফিগার অফ স্পিচে যাওয়া যাক। তো ফ্রেন্ডস দেখো, 2 নম্বর যে ফিগার অফ স্পিচ আমি রেখেছি তৃতীয় পার্টে, সেটা হলো হাইপারবোল। হাইপারবোল কাকে বলে, সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা কি? হাইপারবোল ইজ এ ফিগার অফ স্পিচ দ্যাট uses deliberate exaggeration for
emphasizes or effect. It means হাইপারবোল হলো এমন একটা ফিগার অফ স্পিচ যেটা কি হয় ব্যবহার করে ডেলিবারেট ইচ্ছাকৃতভাবে, কি ব্যবহার করে এক্সাজারেশন গুরুত্ব দিতে, ফর এমফাসাইজ জোর দেওয়ার জন্য, মানে কোন একটা বিষয়ের প্রতি জোর দিতে ইচ্ছা করে যেটা আমরা বাড়িয়ে বলি অ্যাকচুয়ালি, সেটাই হলো আমাদের হাইপারবোল। অথবা কোন একটা বিষয়কে প্রভাব খাটানোর জন্য। এর মানে হলো যে কোন একটা বিষয় যদি কেউ বুঝতে না চায়, বুঝতে না পারে, আমরা ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে বলার চেষ্টা করি, সেটাই হলো আমাদের হাইপারবোল। দেখো উদাহরণ দেখা যাক। আই হ্যাভ টোল্ড ইউ 1,000 টাইমস। আই হ্যাভ টোল্ড ইউ, আমি বলেছিলাম তোমাকে, 1,000 টাইমস, 1,000 টাইমস। এর মানে হলো আমরা বলেছিলাম তাকে, ঠিক আছে, কিন্তু 1,000 টাইমস 1,000 বার বলা, এটা বলিনি। একবার, দুবার, তিনবার, খুব জরুরি বেশি 5-6 বার বলবো। বলার পরেও যদি না কেউ বুঝতে পারে, তাকে তখনই বলা হয় ইচ্ছাকৃত ভাবে বাড়িয়ে বলা হয়, আমি তোকে 1,000 বার বলেছিলাম এই কাজটা করিস, এই কাজটা করিস। কি বললাম বুঝে গেল? তাহলে এই যে বাড়িয়ে বলে, যে 1,000 টাইমস, এটা হলো বাড়িয়ে আমি যেই বললাম সেটা হয়ে গেল হাইপারবোল ফিগার অফ স্পিচের মধ্যে। 2 নম্বরটা কি? শি ক্রাইড এ রিভার অফ টিয়ার্স। সে যেন অঝরে কান্না কেঁদেছিল। এর মানে হলো সে এমন কান্না কেঁদে যেন নদী বয়ে গেছে। এমন কান্না কেউ কাঁদতে পারে? এমন কান্না কেউ কাঁদতে পারে না। এটা বাড়িয়ে বলা। এমন কান্না কেঁদেছে যেন চোখের জল একটা নদী বয়ে গেছে, সেটাই বলছে। তাহলে এটা বাড়িয়ে বললাম না? এই বাড়িয়ে বললাম, এটা হলো আমাদের হাইপারবোল। 3 নম্বরটা দেখো, আই এম সো হাংরি। আমি এতটাই ক্ষুধার্ত, আমি খুব ক্ষুধার্ত। আই কুড ইট এ হর্স। আমি একটা গোটা ঘোড়াকেও খেয়ে নিতে পারি। সম্ভব? কোনোদিনই সম্ভব না। এটা বাড়িয়ে বলা হচ্ছে। এতটাই ক্ষুধার্ত যে আমি একটা আস্ত ঘোড়াকেও খেয়ে নিতে পারি, একটা ঘোড়াকে। তাহলে কোনোদিনই সম্ভব নয়, এটা একটা বাড়িয়ে বলা। এই বাড়িয়ে বললো মানে সেটা হয়ে গেল আমাদের হাইপারবোল। খুবই ইজি, খুবই সহজ। আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো। তো চলো পরের যে ফিগার অফ স্পিচ সেটাতে আমরা যাই। তো ফ্রেন্ডস দেখো, 3 নম্বর যে ফিগার অফ স্পিচ সেটা আমি রেখেছি অক্সিমোরন। অক্সিমোরন, অক্সিমোরনের ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি? অ্যান অক্সিমোরন ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ টু অপোজিট অর কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস আর প্লেসড টুগেদার। এর মানে হলো অক্সিমোরন এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে টু অপোজিট, দুটো বিপরীত, অথবা কন্ট্রাডিক্টরি, পরস্পর বিরোধী ওয়ার্ড, শব্দ, আর প্লেস টুগেদার, পাশাপাশি বসবে। একদম মানে বিপরীত দুটো শব্দ পাশাপাশি বসবে, সেই রকম পাশাপাশি দুটো বিপরীত শব্দ বসলে তাকে আমরা অক্সিমোরন ফিগার অফ স্পিচ বলতে পারি। যেমন দেখো উদাহরণ দেখা যাক। সুইট সরো, সুইট সরো। সুইট মানে কি? মিষ্টি না? সুইট মানে মিষ্টি, আর সরো মানে দুঃখ। মিষ্টি দুঃখ, দুঃখ কোনদিন মিষ্টি হয়? সুইট মানে মিষ্টি, সরো মানে দুঃখ। এই দুটো পুরোপুরি একটা বিপরীত শব্দ হচ্ছে না? এটা একটা আলাদা ওয়ার্ড, এটা একটা আলাদা ওয়ার্ড, কিন্তু দুটো বিপরীত। দুটো বিপরীত যেই পাশাপাশি হয়েছে, এই দুটো বিপরীত শব্দ যে দুটো পাশাপাশি হয়েছে, হয়ে গেল আমাদের অক্সিমোরন। 2 নম্বরটা দেখো, লিভিং ডেড। লিভিং মানে কি? জীবন্ত, যে বেঁচে আছে তাকে লিভিং বলতে পারি। আর ডেড মানে কি? মৃত। দেখো জীবন্ত, মৃত, দুটো সম্পূর্ণ অপোজিট ওয়ার্ড পাশাপাশি হয়েছে, যে বসেছে, হয়ে গেল আমাদের অক্সিমোরন ফিগার অফ স্পিচ। দেখো 3 নম্বরটা, ওপেন সিক্রেট। ওপেন সিক্রেট মানে কি? ওপেন মানে কি? প্রকাশ্য, খোলামেলা। সিক্রেট মানে কি? গোপন। তো বলছে কোনো গোপন তথ্য বা গোপন বিষয় প্রকাশ্য, প্রকাশ্য গোপন বিষয়, প্রকাশ্য গোপন বিষয়। দেখো প্রকাশ্য গোপন, এই দুটো সম্পূর্ণ পরস্পর বিরোধী কোনো একটা কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস বা অপোজিট ওয়ার্ডস পাশাপাশি বসেছে, যেই বসেছে, হয়ে গেল আমাদের অক্সিমোরন ফিগার অফ স্পিচ। এর থেকে সহজ ফিগার আছে? তো ফ্রেন্ডস, এটা আশা করি কারোর কোনো সমস্যা হলো না বুঝতে। তো চলো 4 নম্বর ফিগার অফ স্পিচে যাই। তো ফ্রেন্ডস দেখো, আমার 4 নম্বর যে ফিগার অফ স্পিচ রেখেছি সেটা হলো অনুমোটোপইয়া। কেমন হয়? অনুমোটোপইয়ার সংজ্ঞাটা কি? দেখো, অনুমোটোপইয়া is a figure of speech in which a word imitates the natural sound it represents. এর মানে হলো অনুমেটোপইয়াটা এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে এই ওয়ার্ড, একটা শব্দ ইমিটেটস করবে, অনুকরণ করবে, নকল করবে, the natural sound it represents, তার নকল যে করা স্বাভাবিক শব্দটাকে প্রতিস্থাপন করতে। এর মানে হলো তার যে স্বাভাবিক যে শব্দ সেটাকে বারে বারে সে অনুকরণ করবে, নকল করে করে যাবে সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য।
কেমন ভাবে উদাহরণ দিলে খুব ভালো করে বুঝতে পারবে। দি বেস বাজড, মৌমাছিরা বাজড মানে ভনভন করে। দেখো ওর যে শব্দগুলো মানে ভনভন করতে করতে কিন্তু অন্য কোনো শব্দে যাবে না, ওই ভনভন করতেই থাকবে। এই যে ভনভন শব্দটা বারে বার রিপিট করছে না, এই প্রথম শব্দটা থেকে আবার বারে বার নকল করতে 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 যাচ্ছে, অনুকরণ করতে করতে যাচ্ছে। এটাই হলো কিন্তু আমাদের মনোমোটো পাইয়া ফিগার অফ স্পিচ। এবং বোঝা গেল। দ্বিতীয়টা দেখো, দি ক্লক, যে ঘড়িটা, ওয়েন্ট চলে, টিকটক, ঘড়ি কিন্তু টিকটক 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 এইভাবে চলতে থাকবে। এটা কোনোবার টিকটক হতে হতে কিন্তু টক টিক টক টিক হবে না। সে যাই হোক, আমাদের এই টিকটক শব্দটা কিন্তু বারে বারে নকল করতে করতে ঘড়িটা চলবে। তো একই জিনিস কিন্তু বারে বারে নকল করে চলছে, মানে এটা আমাদের অনুমোটো পায় ফিগার অফ স্পিচ। তিন নম্বরে দেখো, দি স্নেক, সাপ, হিস্ট, সাপের যে শব্দ, সাপ যে শব্দে ডাক দেয় সেটা হলো হিস্ট, হিস্ট যে শব্দ করে সাপ। তো দেখো হিস্ট সে কিন্তু অন্য কোনো শব্দ করে না, হিস্ট শব্দটা কিন্তু করতে থাকবে। এই যে হিস্ট শব্দটা সেটা কিন্তু বারে বারে করবে। তাহলে এই হিস্ট শব্দ কিন্তু সাপ বারে বারে করছে, একই জিনিস একইভাবে নকল করে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের হয়ে যাবে অনুমোটো পাইয়া ফিগার স্পিচ। বোঝা গেল ফ্রেন্ডস? তো এটা আশা করি খুব ভালো করে বোঝা গেছে। চলো এর পরের ফিগার স্পিচে যাওয়া যায়। তো ফ্রেন্ডস দেখো, পরের যে ফিগার স্পিচটা আমি রেখেছি অ্যানাফোরা। অ্যানাফোরা ফিগার স্পিচের ডেফিনেশনটা কি? অ্যানাফোরা ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ the same word or phrase at the beginning of successive clauses or sentences। এর মানে হলো অ্যানাফোরা এমন একটা ফিগার অফ স্পিচ যে একই সেন্টেন্সে শব্দগুলো বারে বারে রিপিট হবে, বা শব্দগুলো বারে বারে রিপিট হবে। যেমন দেখো, এভরিডে, এভরি নাইট, এভরি মোমেন্ট, আই রিমেম্বার ইউ। দেখো প্রত্যেকটা খেয়াল করে, এভরি 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 বারে রিপিট হচ্ছে না? এই রিপিটেশন বারে বারে সেন্টেন্সে হলে কোনো শব্দ, সেটা কিন্তু আমাদের অ্যানাফোরা ফিগার অফ স্পিচের মধ্যে আসবে। এভরিডে প্রত্যেক দিন, এভরি নাইট প্রত্যেক রাতে, এভরি মোমেন্ট প্রত্যেক মুহূর্তে, আই রিমেম্বার ইউ আমি তোমাকে স্মরণ করি। দুই নম্বরটা দেখো, নো পেন, নো গেইন, নো রিস্ক, নো রিওয়ার্ড, নো 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 নো। প্রত্যেকটা নো রিপিটেশন হচ্ছে না একই সেন্টেন্সে? এরকম রিপিটেশন হলে সেটা কিন্তু আমাদের অ্যানাফোরা ফিগার স্পিচ হবে। নো পেন, কোনো কষ্ট নেই, তো নো গেইন, কোনো প্রাপ্তও নেই। নো রিস্ক, কোনো ঝুঁকিপূর্ণ কাজ নেই, তো নো রিওয়ার্ড, কোনো পুরস্কারও নেই। তো ফ্রেন্ডস, অ্যানাফোরা খুবই সহজ একটা ফিগার স্পিচ। আশা করি সবাই খুব ভালো করে বোঝা গেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আরেকটা কথা, আমার এই মোট 3টে পার্ট রেখেছি আমি ফিগার স্পিচের উপর থেকে। আর এরপরে আমি অন্য গ্রামার একটা টপিক নিয়ে আসবো। আর যদি কমেন্টে পাই যে অন্য আরো কোনো ফিগার স্পিচ করাতে, আশা করি এইগুলো খুব ইম্পর্টেন্ট টপিক। এখান থেকেই 11-12 বা কম্পিটিশনের ক্ষেত্রে বেশি বেশি আসে, এখান থেকে কোশ্চেন আসে। তো যদি পারি পরে অন্য টপিক, পরে অন্য ফিগার স্পিচগুলো নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত রইলো। এরপরে আমরা অন্য গ্রামারের অন্য টপিক নিয়ে দেখা করবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।